আউলিয়া ইকরামের শানে আজীব বেয়াদবি একটা বাজার গরম হয়েছে। এই বাজারের মধ্যে সাহাবা ইকরামের শানে বেয়াদবি হচ্ছে, এই বাজারের মধ্যে আলে বাইত রাসূলের শানে বেয়াদবি হচ্ছে। এই বেয়াদবিগুলা হচ্ছে কোন জায়গা থেকে? স্টেজ থেকে। কারা করছে? যারা ওয়াইজ বক্তা তারা। আমার নবী নিজেই বলেছেন সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, কিছু বক্তা এমন আসবে জাহান্নামের দরজায় বসা, নিজেরাই জাহান্নামের দরজায় দাঁড়ানো, যারা তাদের হাতে হা নাতে না বলবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা উম্মতের জন্য একটা ফ্রাস্ট্রেশনের কারণ। আপনি যখন এই যে কেউ সাহাবীর বিরুদ্ধে, কেউ আলে বাইতের বিরুদ্ধে, কেউ রাসূলে পাকের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি যখন বক্তারা স্টেজের মধ্যে বসে কথা বলবেন, এটা আমার নবীর হুরমতে দ্বীনকে ভুলুণ্ঠিত করবে। তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ডিপ্রেসড হবে, তারা কি করবে? দ্বীনই ছেড়ে দিতে চাইবে। এটা সেই জমানার মধ্যে আমরা এসে পৌঁছেছি। আর মাযহাব অস্বীকার করা, দ্বীন ধর্মের নাম দিয়ে উগ্রপন্থার দিকে চলে যাওয়া, মাযহাব এবং আউলিয়া ইকরামের দরবারের প্রতি একটা ঘৃণার চাষাবাদ করা, এটা করে আমাদের এই ধর্মীয় অঙ্গনটাকে একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় নিয়ে নিয়েছে। অন দ্য টপ আমরাও ওই রাস্তার মধ্যে ওদের কাতারে শামিল হয়ে গেছে। আমরা যারা তাসাউফ ভিত্তিক, আমরা যারা নিজেদেরকে আল্লাহর ওলির অনুসারী বলি, আমরাও কিন্তু আমাদের জবান নষ্ট হয়ে গেছে। আমরাও এখন গালাগালি শুরু করে দিয়েছি। আমরা এখন মজলিসের মধ্যে বসে হুঙ্কার মারি, অথচ আমরা দাবি করি আমরা আল্লাহর ওলির নিসবত রাখি। কারণ সোসাইটির মধ্যে যখন এই বাতাস চলে তখন সবাই ইনফ্লুয়েন্সড হয়। আমরা সবাই এক কাতারে চলে গিয়ে তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করে ফেলতেছি। তারা আস্তে আস্তে ধর্মের প্রতি তাদের একটা বিমুখতা তৈরি হচ্ছে। আবার অন্য জায়গায় আর্ট এন্ড কালচারের নাম দিয়ে অশ্লীলতার একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা জানিও না, আমাদের তরুণ প্রজন্ম পুরা রাত, আমাদের রাতগুলো এমনিতে অশ্লীলতার মধ্যে কেটে যায়। দুইটা জায়গা আমাদের হুমকির সম্মুখীন। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব স্বামী স্ত্রী মা বাবা জয়েন্টলি পরিপূর্ণরূপে দায়িত্ব পালন করতে হবে। আমি আমাদের মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আমরা আপনার আল্লাহর ওয়াস্তে ঘরের মধ্যে আমরা গ্রুপিং করা বন্ধ করে দেই। কারণ আমাদের ছেলে সন্তান জাহান্নামে ঢুকে যাচ্ছে, আমরা এখনো কি ফুসফুস ফুসফুস করে ঘরের সম্পর্কগুলো নষ্ট করে দেব? আমরা এখনো কি বুঝবো না যে কিছু জায়গায় আমাদের তাওয়াক্কুল করা দরকার, কিছু জায়গায় সবর করা দরকার, কিছু জায়গায় আমাদের ধৈর্যের সাথে কাজ করা দরকার? সবকিছু, এটা দুনিয়া, এখানে আমি যা চাই সবকিছু আমার খুশি মতো হবে, এটা হতে পারে না। কারণ এটা বেড অফ রোজেস না, এটা গোলাপের বেড না। এখানে ইউসর এবং উসর, সুখ এবং দুঃখ, এই দুইটার কম্বিনেশন। এর মাধ্যমে মাওলাই করিম আমাদের পরীক্ষা নিচ্ছে। কেউ শুকরের পরীক্ষা দিচ্ছি, কেউ সবরের পরীক্ষা দিচ্ছি। শেষ বিকালে কে হাসবে আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আমরা এখন ঘরের মধ্যে এমন মাহৌল, এমন পলিটিক্স, কবরের কথা আখিরাতের কথা চিন্তা করার কোনো সুযোগ আমাদের নাই। আমরা সামগ্রিকভাবে ঘরের মধ্যে একটা গ্রুপিং শুরু করে দিয়েছি। আমাদের এই ফুসফুসানির মধ্যে আমাদের ছেলে সন্তানগুলা জাহান্নামে ঢুকে যাচ্ছে, আমরা খবরও নাই। আমি মা বোনদেরকে বিশেষ করে বলবো, কারণ মা বোন, মহিলারা হচ্ছে ঘরের আসল ম্যানেজার। আমাদের তরুণ প্রজন্মের মূল তরবিয়তের কাজ কিন্তু ঘর থেকে মা বোনরা করবেন। কাজে আমি বলবো, আমরা আসেন সবাই মিলে হাতে হাত ধরে এই প্রজন্মকে যদি রক্ষা করতে না পারি, তাইলে আমরা পরবর্তী প্রজন্ম পরিপূর্ণরূপে আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা আল্লাহ যা আমাদেরকে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাদের পরবর্তী প্রজন্মকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, সেটা আমরা করতে পারবো না। কি করতে হবে? আবার আমাদের আগের জায়গায় ফেরত যেতে হবে। সেটা কোনটা? ঘরের মাহৌল পরিবর্তন করা। প্রত্যেক সোমবারে, বৃহস্পতিবারে আপনারা ঘরের মধ্যে জিকিরের মাহফিল, সুফিয়ায়ে কেরাম যেটা করেন, ঘরের মধ্যে এখানে যতগুলা লোক বসা আছেন প্রত্যেকেই ঘরের মধ্যে, যেমন আমরা কি করি দেখেন, শবে বরাত আমরা চেষ্টা করি এই সমস্ত এই রাতগুলোতে প্রোগ্রাম না করার জন্য। আমরা কি করি, ঘরের মধ্যে ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসি, মাইক, কেরাত, নাত, জিকির, ছোট ছোট বাচ্চাদের জন্য চকলেট কিনে নিয়ে আসি, কাপড় কিনে নিয়ে আসি। আরেক বেকুব কতগুলা বলে কি বেদাত হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। ও বেটা, বেদাত সব জায়গার মধ্যে বেদাত বেদাত মারো, বাইরে থেকে। করোনা যে এমন কোনো কাজ নাই, করোনা যে এমন কোনো কাজ নাই। এই যে আপনি যখন গিফট কিনে আনছেন, গিফট গুলা কিনে আনছেন, বাচ্চাদের মধ্যে আলাদা একটা কি খুশি হচ্ছে না? রাতের জন্য বসে আছে, কখন রাত হবে? লাইলাতুল বারাত মুখস্থ করে ফেলায়, লাইলাতুল বারাত, শবে বরাত, হালুয়া রুটি খাইতে হবে। আমাদের যে সংস্কৃতি সেগুলা বজায় রাখবেন। বাচ্চারা 1-1.5 ঘন্টা প্রোগ্রাম করার পরে চকলেট দেন, 100 টাকা দেন, গিফট যা যার যার সামর্থ্য অনুযায়ী। 10,000 টাকার শাড়ি কাপড় কিনতে হবে এমন কোনো কথা নাই। বাচ্চারা একটা পেন্সিল পেলেও খুশি হয়ে যায়। আমি আপনাদেরকে টেকনিক গুলার কথা বলছি। শবে বরাত উদযাপিত হয়ে গেছে না? বাচ্চারা যখন কালকে স্কুলে যাবে বলবে শবে বরাত উদযাপন করেছে। আমরাও বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছি, বান্ধবীদেরকে জিজ্ঞেস করবা তারা শবে বরাত কিভাবে উদযাপন করেছে সেটা। এগুলা হচ্ছে দিস আর
ডিফারেন্ট টেকনিকস, আপনি এগুলার মাধ্যমে আপনার সমাজের মধ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালিত করতে হবে। বৃহস্পতিবার সোমবার যেখানে থাকেন বাসায় চলে আসেন, আধা ঘন্টা দরুদ সালাম জিকির কিয়াম দিয়ে আপনি মাহফিল শেষ করেন, দোয়া করেন আল্লাহর দরবারে, মাওলাই করিম আমার ছেলে সন্তানের অন্তরে জজবাই দ্বীন দান করেন। মনে রাখবেন, আমরা কিন্তু পরকালের সন্তান, আমরা ইহকালের সন্তান না। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমার নবীর এই বাগানের গাছের গোড়ায় গোড়ায় পানি ডালার জন্য, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বাগানের পাহারা দেওয়ার জন্য। আমরা বাগান ফেলে কাজে যাব ঠিক, কিন্তু আরেক ভাইকে বাগানে দাঁড় করিয়ে যাব, কেউ যেন আসতে না পারে। কিন্তু আমরা আমাদের দায়িত্ব কর্তব্য, অ্যাওয়ারনেস খতম, গাফলত হিটলেসনেস আমাদেরকে একেবারে জেকে বসেছে। সেই জায়গা থেকে আমরা উঠে আসব। আমরা যেই ওলির সাথে নিসবত রাখি, সেই ওলির মান রক্ষা করার জন্য উনার আদর্শ যেভাবে, সেই আদর্শ মতে আমরা চলবো এবং প্রচার করব। প্রত্যেক ব্যক্তি, আজকের এই উর্সের মধ্যে আমি একজন এসেছি, আগামী উর্সে যদি আপনি 10 জন নিয়ে না আসতে পারেন, তাহলে তো তবলিগই করেন নাই, আপনি তো প্রচারই করেন নাই। আরে আমার নবী 13 বছর মক্কার জমিনের তবলিগ, এই নবী যখন বিদায় হজ্জের ভাষণে দাঁড়িয়েছে, লক্ষাধিক সাহাবায়ে কেরাম কিভাবে হয়েছে? তাবলীগের মাধ্যমে। তাবলীগ কিভাবে হয়? ইলমের মাধ্যমে, আখলাকের মাধ্যমে। ইলম আখলাক নিজের ব্র্যান্ড তৈরি করা, এটা না হলে আপনি তাবলীগ করতে পারবেন না। আমি সেই জন্য বলবো, একেবারে করজোরে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গায় যাওয়া হয়েছে, সব দরবার, সব মানুষ আমাদের, কিন্তু আমরা সচেতন না হওয়াতে আমাদের এখানে ময়লা ঢুকে যাচ্ছে। আসেন, আমরা কবর হাসরের আযাব ভুলে গিয়েও আমরা যদি দুনিয়াতেও শান্তি থাকতে চাই, আমার নবীর দেওয়া বিধান বাদে দুনিয়াতে শান্তি পাইতে পারেন না। যদি আমার নবীর দেওয়া বিধান বাদ দিয়ে যদি দুনিয়াতে কেউ শান্তি পাইতো, তাহলে তো আমেরিকা ইংল্যান্ড সবচেয়ে খুশিতে এবং শান্তিতে থাকতো। পৃথিবীতে আমেরিকা ইংল্যান্ডের চেয়ে আমরা লক্ষ গুণ ভালো আছি। দোয়া করবেন আমাদের কিছু লোককে যেন আল্লাহ হেদায়েত করে দেন। মাওলাই করিমের দরবারে বিনীত আরজ, আল্লাহ যেন আমাদের সেই সমস্ত ব্যক্তিগুলাকে হেদায়েত দান করেন। তকদিরে যদি হেদায়েত না থাকে, আল্লাহ কিছু ভালো মানুষ দিয়ে এই ব্যক্তিগুলাকে জমিন থেকে যেন উঠিয়ে নেওয়া হয়, যেন আমাদের তরুণ প্রজন্ম ব্রেইন গুলা আমাদের দেশ ছেড়ে বাইরে চলে না যায়, ব্রেইন ড্রেইন করে বাইরে গিয়ে দেশটাকে যেন মেধা শূন্য করে না ফেলে। আপনারা জানেন, পৃথিবীকে এখনো পর্যন্ত আমরা রাস্তা দেখাতে পারি। পৃথিবীর মধ্যে আমেরিকা, ইংল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সব দেশের মধ্যে সবকিছু পাওয়া যায়। একটা জিনিস পৃথিবীর কারো মার্কেটে পাওয়া যায় না, সেটা কি? শান্তি। পৃথিবীর কারো বাজারে শান্তি নাই। আমেরিকার বাজার বলেন, ইংল্যান্ডের বাজারে বলেন, কারো বাজারে শান্তি নাই। সবাই ফ্রাস্ট্রেটেড। সেই কারণে সবার দেশে ডিভোর্স বেশি, ক্রাইম বেশি, রেপ বেশি, অসামাজিক কার্যকলাপ বেশি। আমার সমাজের মধ্যে আল্লাহর মেহেরবানিতে আমার এখানে এখনো পর্যন্ত ফ্রাস্ট্রেশন আসে নাই। কেন? কারণ শান্তি আসমানের নিচে জমিনের উপরে শুধু এক বাজারে পাওয়া যায়, এটা মদিনার বাজার। কোন বাজার? মদিনা। আমার নবীর বাজার বাদে কোনো বাজারে শান্তি নাই। আর আমার নবীর বাজার থেকে শান্তি ইম্পোর্ট করেছে আউলিয়া ইকরাম। সেই কারণে শান্তি আউলিয়া ইকরামের দরবারে। এক ব্যক্তি কিছুদিন আগে, এই কোথায় দিনাজপুর না ওই জায়গার মধ্যে, উনি বলতেছেন, হুজুর আমি কই দরবারে আমার তো ভালো লাগে না। তা আমি ওনাকে বলছি, বেটা আপনি আমার সাথে আসেন, 7 দিন 7 দরবারে নিয়ে যাব, তারপরে যদি তোর ভালো না লাগে তো আমার ঠিক বলিস। বেটা দরবারে ভালো লাগে না, এটা কি ধরনের কথা? সম্মানিত উপস্থিতি, সেই কারণে প্রত্যেক বৃহস্পতিবারে অথবা যখন সম্ভব ছেলে সন্তানদেরকে নিয়ে স্থানীয় যারা আউলিয়ায়ে কেরাম আছে তাদের মাজারাত জিয়ারত করবেন। বেশি পণ্ডিতি দেখাইয়া এমন কোন কাজ এই মুহূর্তে করবেন না যেটা সুন্নতে রাসূলের খেলাফ হবে। ততবা আমরা তরুণ প্রজন্মের কাছে এই জিয়ারতের প্যাটার্ন দিয়ে যেতে পারবো না। অতি সবার সামনে দেখায় না। ফর দ্য টাইম বিং শুধু জিয়ারত করেন এবং ছেলেদেরকে দেখান আউলিয়ায়ে কেরামের জিয়ারত কেমনে করে। দোয়া করেন আউলিয়ায়ে কেরামের সাথে যেন ফুয়ুজাত গুলা তাদের সিনার ভিতরে আসে। এই ছেলেগুলা অনেক ডিপ্রেসড, এই ছেলেগুলা অনেক ডিস্টার্ব, এই ছেলেগুলা অনেক তৃষ্ণার্ত। তারা চায় তারা কিছু হোক, কিন্তু অশ্লীলতা তাদেরকে উঠতে দিচ্ছে না। আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করতে হবে। সেই কারণে আমাদের ছেলে মেয়ে, ঘরের মধ্যে আমাদের স্ত্রী, মা, বোন সবাই একসাথে কাজ করতে হবে। ভাইদেরকে বলবো 2 মিনিটের মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলিয়েন।
3 মিনিটে কি শুনছেন, 4 মিনিটের মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলি না। সম্পর্ক নষ্ট, এই নষ্ট করতে করতে 3 দিনের দুনিয়া 2 মিনিটে ফিনিশ হয়ে যাবে। ওইটা রাখেন, পুটিটা চাই। আসল যেই জোয়ার সেটাকে মেনটেন করেন, সেটাকে আপনি বুক চেতিয়ে সেটা আপনি ধরে রাখেন। মাওলাই করিম আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহর হেফাজতের চাদরে আবৃত করুক। এই সমস্ত বুজুর্গানে দ্বীনের ফুয়ুজাত দিয়ে মাওলাই করিম আমাদের সিনাকে আলোকিত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।